হাই ফ্রেন্ড, সরকার থেকে যখন কোনো কিছু টাকা ছাড়া হয় তো ডাইরেক্ট আপনার আধার কার্ডের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তো তার জন্য যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি লিঙ্ক না থাকে আধার কার্ডের সঙ্গে, তাহলে কিন্তু আধার কার্ড নম্বর দিয়ে টাকা পাঠানো হয়, তো টাকা কিন্তু ঢুকবে না যদি লিঙ্ক না থাকে। তার জন্য কীভাবে লিঙ্ক করবেন আমি আপনাকে দেখে দিচ্ছি। গুগলে আসবেন, গুগলে আসার পর সার্চ করবেন NCPI, ঠিক আছে? এখানে সার্চ, এটা NCPI সার্চ করবেন, করার পরে এটা আসবে, NCPI প্রথম পেজটা আসবে। আসার পর ওখানে লগ ইন করবেন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানে টাচ করবেন। টাচ করার পরে উপরে যাবেন, উপরে থ্রি ডটে গিয়ে থ্রি ডট অপশানে যাবেন, এখানে গিয়ে টাচ করবেন। টাচ করার পরে আপনি চলে আসবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর কাস্টমার লেখা আছে, দেখেন কাস্টমারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভারত আধার সিডিং অপশান যে আছে, এই অপশানটা দেখেন, ভারত আধার সিডিং ইনেবল। যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নাই, তারা কিন্তু সরকারের কোনো স্কিমের টাকা সহজে পাবে না। তো এখান থেকে চেক করতে পারবেন আপনি কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্ক থাকে তো লিঙ্ক করবেন, না লিঙ্ক না থাকলে এখান থেকে লিঙ্ক করতে পারবেন। দেখলেন, এখানে আসবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পরে দেখেন উপরের দিকে লেখা আছে আধার সিডিং লেখা আছে, দেখেন আধার সিডিং লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সিডিং করতে চান না ডিসিডিং করতে চান। যদি সিডিং করতে চান, লিঙ্ক করতে চান, তো এখানে আধার কার্ড নম্বর দিবেন, যে নম্বর থাকে আপনার আধার কার্ড নম্বর দিবেন। নম্বর দেওয়ার পর নিচে আসবেন, এখানে সিডিং লিখবেন। লিখবেন যারা ধরেন কি লিঙ্ক করতে চান ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে, হ্যাঁ, তারা সিডিং দিবেন। আর যা কেউ যদি লিঙ্ক না করতে চায় তো ডিসিডিং দিবেন, হ্যাঁ। তার জন্য এখানে এই অপশানটায় আধার কার্ডের নম্বর দিবেন। নম্বর দেওয়ার পরে হ্যাঁ, এখানে কোন ব্যাঙ্ক আছে ব্যাঙ্কের নামটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হ্যাঁ, এখানে মানে দেওয়া আছে ফ্রেশ সিডিং, কেউ ধরলে নতুন করছেন তার জন্য ফ্রেশ সিডিং আছে, হ্যাঁ। তারপর লেখা মুভমেন্ট সেম ব্যাঙ্ক আদার ব্যাঙ্ক, মানে একই ব্যাঙ্কে মানে সেম অ্যাকাউন্ট থাকতে গেলে এটা করে যাবে, হ্যাঁ। মুভমেন্ট সেম ব্যাঙ্ক আদার অ্যাকাউন্ট, মানে একই ব্যাঙ্কে অন্য কারো অন্য অ্যাকাউন্ট থাকলে ওখানে করে যাবে। আর এখানে লেখা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, একটা ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে গেলে তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে? যদি নতুনভাবে করতে চান তো ফ্রেশ সিডিং করবেন। আর একই ব্যাঙ্কের দুটো অ্যাকাউন্ট আছে, অন্য ধরেন আপনার বাড়ির ফ্যামিলির কারো, তো এটা করবেন। যেহেতু কি আপনারা ধরেন কি লিঙ্ক করবেন, তার জন্য আপনাকে এখানে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে 3 নম্বর অপশনে ক্লিক করবেন, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। এখানে ক্লিক করার পরে আপনি অ্যাকাউন্ট নম্বর দিবেন, কোন ব্যাঙ্কে করতে চান। এখানে আবার অ্যাকাউন্ট নম্বর দিবেন। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ক্যাপিচার কোডটা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার মানে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে যাবে। তো সরকারের কোনো স্কিমের কোনো টাকা যদি মানে ছাড়ে, তো আপনার আধার কার্ডের নম্বর দিয়েই টাকাটা পাঠানো হয়, তো আপনি সেই টাকাগুলো পাবেন, হ্যাঁ। যদি লিঙ্ক না করা থাকে তো ঢুকবে না অ্যাকাউন্টের টাকা। তো যারা করেন তারা লিঙ্ক করে নেন, হ্যাঁ। আর যেহেতু কি আমার লিঙ্ক করা আছে, তাদের আমি দেখাতে পারছি না এখানে, হ্যাঁ। আমার লিঙ্ক করা আছে বলেই আপনারা লিঙ্ক করবেন, হ্যাঁ, লিঙ্ক করে নেন। এখানে ক্যাপিচার কোড দিয়ে সাবমিট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে এখানে প্রথম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেবেন, তারপরে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আবার দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর কোন ব্যাঙ্ক আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আধার কার্ড নম্বর দিয়ে ওটিপি দিয়ে সাবমিট করবেন। আপনাদের আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তো আপনারা সরকার থেকে কোনো কিছু স্কিমে টাকা পেলে আপনার ডাইরেক্ট আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বরে মারতে গেলে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ডাইরেক্ট। না জেনে থাকেন তো করে নেন। থ্যাংক ইউ।